নাজমুল, জাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানতে চাইছি আপনার কাছ থেকে। প্রচারণার কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন হতে যাচ্ছে এবং এই ছাত্র সংসদ এই নির্বাচনকে ঘিরে কিন্তু আপনারা জানেন যে প্রচারণা কিন্তু গতকালকে সন্ধ্যার পর থেকেই কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন কিন্তু তারা অলরেডি প্রচারণায় নেমেছেন এবং এখন পর্যন্ত যে ভিপি পদে 10 জন তারা প্রতিদ্বন্দ্বী করবেন এবং এরই মধ্যে কিন্তু 179 জন কিন্তু প্রার্থী, এই 179 জনের প্রার্থীর মধ্যে কিন্তু এর মধ্যে আপনারা জানেন যে 10 জন ভিপি পদে নির্বাচন করছেন আর জিএস পদে 9 জন, এছাড়াও 25টি পদে মোট 179 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রচারণা আমরা যদি দেখি যে সকাল থেকেই কিন্তু এখন আমরা দেখছি বিভিন্ন বটতলায় বা বিভিন্ন অলিগলিতে কিন্তু প্রার্থীরা এই বৃষ্টির মধ্যেই কিন্তু তারা তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে আসলে ভোট চাচ্ছে এবং ভোটাররাও কিন্তু আসলে যোগ্য এবং বিভিন্ন অতীতে এই একটা বছর এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানের যারা প্রথম সারিতে যারা ছিলেন এবং কিভাবে তারা আসলে কাজ করছিল সেই সব প্রতিদ্বন্দ্বী এবং সেই সব প্রার্থীকেই তারা আসলে মূলত ভোট দিতে চায় এবং আমরা যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে এখানকার যারা শিক্ষার্থীরা কিন্তু আসলে বলছে যোগ্য প্রার্থীরাকেই তারা আসলে ভোট দিতে চায় এবং দীর্ঘদিন ধরে আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আসছে। আমি একজনের সাথে একটু কথা বলতে চাই যে তারা আসলে কেমন প্রার্থীকে ভোট দিতে চান। আপু, আপনাদের সাথে একটু কথা বলতে চাই। জাকসু নির্বাচন তো শুরু হয়েছে, তারা আসলে এখন অনেকেই ব্যস্ত এবং যার ফলে তারা আসলে কথা বলতে চাচ্ছে না এবং আমরা যদি দেখাতে চাই যে এখানকার প্রার্থীরা কিন্তু ভোর থেকেই আমরা দেখেছি বিভিন্ন ডিপার্টমেন্টে, আমরা সকালে দেখেছি যে লাইব্রেরিতে গিয়ে সেখানে প্রার্থীরা সেখানে গিয়ে ভোট চাচ্ছে এবং ভোটারদেরকে বিভিন্ন দৃষ্টি আকর্ষণ এবং বিভিন্ন কথা এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে কিন্তু ভোটারদের কাছে যাচ্ছে এবং সেই সঙ্গে কিন্তু প্রার্থীরাও কিন্তু আপনার তারা কিন্তু একে অপরকে আসলে বলছেন যে কাকে আসলে ভোট দিবেন এবং বিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছেন এবং সাধারণ যারা ভোটার তারা আসলে ইস্তেহার চায় যে কে কি ইস্তেহার দিল এবং কে কিভাবে আসলে কাজ করতে পারবে সেই বিষয় নিয়ে আসলে নানান কথা বলছিলেন এবং সেই কথা অনুযায়ী কিন্তু তারা আসলে প্রার্থী এবং জিএস ভিপি পদে তারা আসলে প্রার্থী নির্বাচিত করতে পারবে এবং বলছে যে এই যেহেতু জাকসু নির্বাচনে যে সিনেট প্রতিনিধিত্ব করে যাতে সবার কথা এবং গণরুম এবং ছাত্রদের যে সমস্যা রয়েছে সেগুলো যে সমাধান করতে পারবে সেরকম প্রার্থীকেই তারা আসলে ভিপি এবং জিএস পদে নির্বাচিত করবে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রচারণার সর্বশেষ তথ্য। লাইবা। নাজমুল, ধন্যবাদ আপনাকে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে।